আজ বেলা ১১টায় সচিবালয় অর্থমন্ত্রী ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের পে স্কেল ঘোষণা করলেন এবং পরবর্তীতে বাকি পে স্কেলগুলো ঘোষণা হবে। তো লক্ষ্য করুন আজকের ভিডিওতে। ব্রেকিং নিউজ, সকাল ১১টায় সচিবালয়ের সংবাদ সম্মেলনে ১১ থেকে ২০ গ্রেডের পে স্কেল বেতন তালিকা প্রকাশ করলো অর্থমন্ত্রী। কর্মচারীদের উল্লাস। নবম পে স্কেলের আজকের মহা গুরুত্বপূর্ণ নিউজটি। আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজ সকাল ১১টায় সচিবালয়ের সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী সরকারি চাকরিতে নিয়োজিত নিম্ন, মধ্যম এবং উচ্চ স্তরের কর্মকর্তা কর্মচারী সহ অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের জন্য নতুন পে স্কেল ও বেতন তালিকার আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পর মন্ত্রিপরিষদের সিদ্ধান্তের আলোকে আগামী ২২ আগস্ট এই ঐতিহাসিক পে স্কেল ও নতুন বেতন তালিকার অফিসিয়াল গ্যাজেট প্রকাশ করা হবে, যা দেশের প্রশাসনিক ও অর্থনৈতিক ইতিহাসে একটি বড় মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী স্পষ্ট করেন যে এবারের পে স্কেলের সবচেয়ে বড় এবং আকর্ষণীয় দিক হলো সরকারি চাকরির ১১ থেকে ২০ গ্রেডে কর্মরত সাধারণ কর্মচারীদের মূল বেতন বা বেসিক শতভাগ ১০০% বৃদ্ধি করা। অর্থাৎ এই স্তরের কর্মচারীদের মূল বেতন সরাসরি দ্বিগুণ করা হয়ে যাচ্ছে। তো বর্তমান বাজার পরিস্থিতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির যুগে নিম্ন ও মধ্যম আয়ের এই বিশাল কর্মচারী গোষ্ঠীকে সরাসরি অর্থনৈতিক স্বস্তি দিতেই সরকারের পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশের লাখ লাখ পরিবার সরাসরি উপকৃত হবে এবং তাদের জীবনযাত্রার মান বহুগুণ বৃদ্ধি পাবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাও এখন থেকে শতভাগ ১০০% বর্ধিত সুবিধা লাভ করবেন। সংবাদ সম্মেলনে জানানো হয়েছে যে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের এই শতভাগ বর্ধিত বেসিক এবং পেনশনভোগীদের নতুন সুবিধা আগামী ১ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে একযোগে কার্যকর হতে যাচ্ছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। এইদিকে সরকারের এই বিশাল অর্থনৈতিক সংস্কার পরিকল্পনাটি সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এটিকে দুটি পৃথক ধাপে বিভক্ত করা হয়েছে। প্রথম ধাপে আগামী সেপ্টেম্বর মাস থেকে ১১ থেকে ২০ গ্রেডের মূল বেতন দ্বিগুণ করা হলেও দ্বিতীয় ধাপে অন্যান্য সুযোগ সুবিধা এবং উচ্চপদস্থ গ্রেডের কর্মকর্তাদের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী এই মহাপরিকল্পনার দ্বিতীয় ধাপ আগামী বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। দ্বিতীয় ধাপে সকল স্তরের সরকারি কর্মকর্তা কর্মচারীদের ঘর ভাড়া, চিকিৎসা ও যাতায়াত সহ যাবতীয় সরকারি ভাতা সময় ১ লাফে ৬০% বৃদ্ধি করা হবে। একই সাথে আগামী জানুয়ারি মাস থেকেই প্রথম থেকে ১০তম গ্রেডের কর্মকর্তা ও কর্মচারীদের মূল বেতন ৫০% বৃদ্ধি করে কার্যকর করা হবে। তো দর্শক, সংবাদ সম্মেলনে অনুমোদিত নতুন বেতন কাঠামো অনুযায়ী প্রথম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সম্পূর্ণ নতুন একটি বেতন তালিকা চূড়ান্ত করা হয়েছে। তালিকা অনুযায়ী সরকারের সর্বোচ্চ স্তর অর্থাৎ প্রথম গ্রেডের কর্মকর্তাদের নতুন মূল বেতন বা বেসিক নির্ধারণ করা হয়েছে ১,১২,৫০০ টাকা। একইভাবে দ্বিতীয় গ্রেডের নতুন বেতন ৮৫,০০০ টাকা এবং তৃতীয় গ্রেডের জন্য তার ৭০,০০০ টাকা ধার্য করা হয়েছে। প্রশাসনের গুরুত্ব স্তর হিসেবে পরিচিত চতুর্থ গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ৬০,০০০ টাকা এবং পঞ্চম গ্রেডের নতুন বেতন হবে ৫২,০০০ টাকা। এরপর যথাক্রমে ৬তম গ্রেডের মূল বেতন ৪২,০০০ টাকা, ৭তম গ্রেডের জন্য ৩৫,০০০ টাকা এবং ৮ম গ্রেডের জন্য ২৯,০০০ টাকা নতুন বেসিক অনুমোদন দেওয়া হয়েছে। নবম গ্রেডের কর্মকর্তাদের নতুন মূল বেতন ধরা হয়েছে ২৬,০০০ টাকা এবং দশম গ্রেডের কর্মকর্তা ও কর্মচারীদের ক্ষেত্রে এটি কার্যকর হবে ২২,০০০ টাকা হিসেবে। দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। অন্যদিকে শতভাগ বেতন বৃদ্ধির আওতায় আসা ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের নতুন মূল বেতন তালিকাটি অত্যন্ত দৃষ্টিনন্দন ও স্বস্তিদায়ক রূপ পেয়েছে। নতুন কাঠামো অনুযায়ী ১১তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে ২৫,০০০ টাকায়। একইভাবে ১২তম গ্রেডের নতুন বেতন ২২,৬০০ টাকা, ১৩তম গ্রেডের জন্য ২২,০০০ টাকা এবং ১৪তম গ্রেডের কর্মচারীদের জন্য নতুন মূল বেতন ধরা হয়েছে ২০,৪০০ টাকা। দেশের একটি বিশাল কর্মচারী গোষ্ঠী রয়েছে ১৫ থেকে ১৬তম গ্রেডে, যাদের নতুন বেসিক ১৯,৪০০ টাকা এবং ১৮,৬০০ টাকা। অর্থাৎ এটা ১৭তম গ্রেডে ১৯,৪০০, ১৮তম গ্রেডে ১৮,৬০০। এছাড়া ১৭তম কর্মচারীরা কিন্তু পাবেন ১৮,০০০ টাকা, ১৮তম গ্রেডের বেতন ১৭,০০০ কিন্তু ৬০০ টাকা। সর্বশেষ প্রান্তিক স্তরের কর্মচারীদের বড় আর্থিক সুরক্ষা দিতে ১৯তম গ্রেডের মূল বেতন ১৭,০০০ এবং ২০তম গ্রেডে ১৬,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ২২ আগস্ট অনুষ্ঠিতব্য প্রকাশিতব্য অফিসিয়াল গ্যাজেটে এই নতুন বেতন তালিকাটি চূড়ান্তভাবে অন্তর্ভুক্ত থাকবে। অর্থ মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে আগামী ২২ আগস্ট গ্যাজেট প্রকাশের পর দেশ জুড়ে নতুন এই বেতন কাঠামো বাস্তবায়নের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়ে যাবে। বিশাল এই বেতন বৃদ্ধির ফলে জাতীয় বাজেটে যে অতিরিক্ত আর্থিক বরাদ্দের প্রয়োজন হবে তা সুদূর প্রসারী রাজস্ব ব্যবস্থাপনা এবং অপচয় রোধের মাধ্যমে সুষম করার পরিকল্পনা নিয়েছে সরকার। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।